প্রশ্ন, হুজুর, আমরা প্রথমে এখানে আসিয়াছি, বলিতেছি যে খুতবা কেন হলো না? জাযাকুমুল্লাহ খায়ের। হয়তো এই ভাই নতুন আসছেন এবং তিনি মনে করছেন যে তিনি অন্যান্য মসজিদগুলিতে অভ্যস্ত, যেখানে আগে বয়ান হয়, পরে আবার আরবিতে খুতবা হয়, এবং এই রেওয়াজে তিনি অভ্যস্ত। ফলে তিনি এসে মনে করছেন যে আমরা খুতবা দেইনি। আসলে খুতবা আমরা যেটা দিয়েছি এটাই হলো মাসনুন খুতবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? মিম্বরে উঠতেন এবং সালাম দিতেন, তারপর ইয়াকুমু মুকাবালাতান নাস, মানুষের মুখোমুখি হয়ে তিনি দাঁড়াতেন, এবং সেখানে তিনি আল্লাহর হামদ ও সানা পাঠের পর তিনি নিজে তাকওয়া এর উপদেশ দিতেন। আমরা কি আজকে হামদ ও সানা পড়িনি? আমরা কি আল্লাহ নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করিনি? আমরা কি তাকওয়া এর উপদেশ দেইনি? এবং কোরআন হাদিস থেকে তিনি ইয়াকরাউল কোরআন ও ইউযাক্কিরুন নাস, কোরআন পড়তেন এবং মানুষকে নসিহত করতেন। আমরা কি সেই নসিহত করিনি? করেছি। এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একটু বসতেন, এরপর উঠে আবার তিনি প্রয়োজনে কিছু আলোচনা করতেন, অথবা তিনি সেখানে আল্লাহর হামদ সানা দিয়ে এবং দরুদ পাঠ করে তিনি দোয়া পাঠ করতেন। তা আমরা সেটা করিনি? নিশ্চয়ই করেছি। এটাই হলো মাসনুন। এছাড়া আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনার খুতবা ছিল দুটা। একটা হলো মিম্বরে উঠে, দুটি হতো। মিম্বরে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একটি খুতবা দিতেন, তারপর একটু বিশ্রাম নিতেন, হালকা বসতেন, এরপর দ্বিতীয় খুতবা দিতেন। এটাই হলো ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, সাহাবাদের খুতবা, তাবেঈনদের খুতবা, তাবেঈদের খুতবা, আইম্মা মুজতাহিদিন সবার খুতবা। কিন্তু আমাদের সমাজে প্রচলিত দুটোর জায়গায় তিনটা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে মিম্বরে বসে অথবা মিম্বরের পাশে চেয়ারে বসে, গদিতে বসে একটা বয়ান। আর এই সময় আমরা এই তৃতীয় যে নিজেরা ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছি নতুন জিনিস, এর কুফল স্বরূপ একজন মানুষ মসজিদে আসে, আসার পরে তার করণীয় তিনটা আমরা আজকে খুতবায় বলেছি। প্রথমত তাকে দোয়া পড়ে প্রবেশ করতে হবে, 2 নম্বরে তাকে সালাম দিতে হবে, 3 নম্বরে তাকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে হবে। প্রচলিত এই জুমার আগে বয়ানের নামে এই রীতি চালু হওয়ার ফলশ্রুতিতে মুসল্লিরা মসজিদে আসেন এবং তারা সরাসরি মসজিদে বসে যান, হাদিসের লঙ্ঘন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিচ্ছিলেন, এমন অবস্থায় এক সাহাবী এসে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠো, আসাল্লাইত, তুমি কি সালাত আদায় করেছো? বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়িনি। আল্লাহ নবী বললেন, ফাসাল্লি রাকাতাইনি ওয়াজাবিজ ফীহিমা, তুমি 2 রাকাত সালাত আদায় করো এবং তাতে তুমি সংক্ষেপ করো, দীর্ঘ সূরা কেরাত টান দিয়ে না, যেটুকু না হলে নয় সেটুকু পড়ে তুমি সালাতটা সম্পন্ন করো, সুম্মা মাজলিস, এরপরে বসো। তাহলে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের বিপরীত চলে যাচ্ছি। কিসের কারণে? ওই নতুন আবিষ্কৃত একটা নতুন যোগ করা একটা রেওয়াজকে জারি রাখতে গিয়ে রসুলের সুন্নতের খেলাফ করছি, মসজিদের আদবের খেলাফ করছি, এবং ওই লোকটা এসে বসে গুনাহগার হচ্ছে। সে কিন্তু বুঝতেছে না, তাকে পড়তে দেওয়া হচ্ছে না, তাকে বসিয়ে দেওয়া হচ্ছে। এটার বিধান কিন্তু শরীয়তে নাই। কোনো মসজিদে আছে লালবাতি জ্বালিয়ে দেওয়া হয়, যেখানে সালাত আদায় করা যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা, আল্লাহর ঘরে আল্লাহর জিকির হবে, সালাত হবে, এই থেকে যে লোক মানুষকে নিষেধ করে, তার চেয়ে বড় জালিম কে হতে পারে?
সুতরাং আপনি কিসের ভিত্তিতে ওই লোকটাকে বসতে বললেন, সলাত আদায় করতে দিলেন না, যেখানে রসুল সলাত আদায় করিয়েছেন দাঁড় করিয়ে? সাংঘাতিক ব্যাপার। এই জন্যই তো মানে ইসলামের নামেও ঢুকেছে অপসংস্কৃতি, আমরা টের পাইনি। হয়তো বা আজকের খুতবায় বুঝতে পেরেছেন কিছু, কিন্তু সবিস্তারিত বলা সম্ভব নয়, এখানে সীমিত। কাজেই আমরা সুন্নাহ মোতাবেক খুতবা দিয়েছি। এবং খুতবাটি দেখুন, আমরা যে মাযহাবের কথা বলছি, অজুহাত দিয়ে বলছি আমাদের মাযহাবে মাতৃভাষায় খুতবা জায়েজ নয়, তারা কি জানি না যে ওই মাযহাবের ফতোয়াই আছে যে ইমাম সাহেব যদি খুতবা দেন উজু ছাড়া, খুতবা দেওয়ার পরে যদি তিনি গিয়ে উজু করে এসে ইমামতি করেন তাহলে যা খুতবা জায়েজ হয়ে যাবে। তো উজু ছাড়া সলাৎ জায়েজ হবে? হ্যাঁ, এখানেই বোঝা গেল যে খুতবাটি আলাদা একটা পার্ট, যেখানে কি করতে হবে, উপদেশ জনগণকে দিতে হবে। এখন জনগণ তার ভাষায় বুঝলই না, তাহলে উপদেশের মানিটা কি? উপদেশের মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা দিয়েছেন এবং মানুষকে বিভিন্ন উপযুক্ত সময়যুক্ত বিষয়ে আলোচনা করেছেন। এখন যদি এরকম পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি করেছেন, কোরআনের আয়াত পড়েছেন আর নেমে গেছেন, সেটা না। উপায় না থাকলে হবে সেটা আলাদা জিনিস। কেউ পড়ার নাই, কিছু একটা পড়তে জানে, তাকে দিয়ে যদি চালানো যায়, সেটা হলো আপনার কোনো ইমাম পেলাম না যোগ্য ব্যক্তি, ওই একজন লোক দাঁড়িয়ে কিছু কোরআন থেকে তেলাওয়াত করলো আর এইভাবে পড়ে নামাজ পড়িয়ে দিল, সেটা আলাদা জিনিস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কোরআনের আয়াত পড়েছেন আর কয়েকটা হাদিস পড়েছেন, এর কোনো বিশ্লেষণ করেন নাই। এইরকম যদি পাওয়া যায় তাহলে বলবো যে বিশ্লেষণ ছাড়া আয়াত পড়েই চালিয়ে দিতে হবে। কিন্তু দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কোরআন ওয়া ইউযাক্কিরুন নাস, কোরআন পড়েছেন এবং মানুষকে এটার ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছেন। কাজেই খুতবা হবে জনগণ যে ভাষায় বুঝে সেই ভাষায়, এই ভাষায় না হলে খুতবা হবে না। খুতবা মানে কি? ভাষণ, বক্তৃতা। বক্তৃতা জনগণ যদি না বুঝে জীবনভর দিতে পারি না। মাযহাবের আরবিতে খুতবা দেওয়ার পিছনে দুটি কারণ বলা হয়। একটি কারণ বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেননি, সুতরাং আমরাও আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেব না। তো আমাদের প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কথাও বলেননি, তাহলে আমাদের কথা বলাও তো জায়েজ না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় ওয়াজ করেন নাই, সুতরাং আমাদের ওয়াজ মাহফিলও জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় তাফসির করেন নাই, সুতরাং তাফসির মাহফিলও জায়েজ না। কথাটা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় যে কারণ বলে থাকেন সেটা হলো এই যে আরবি ভাষা একটা গুরুত্বপূর্ণ কোরআন হাদিস বোঝার জন্য। কাজেই আরবি ভাষার প্র্যাকটিসটা সমাজে জারি রাখার জন্য আরবিতে খুতবা হওয়া জরুরি। আমি বলছি যে বাংলা ভাষার ইতিহাস অনেক পুরাতন, আর্য সমাজ থেকে আসা বাংলা ভাষা অনেক পুরাতন। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত